আমাদের এই দাওয়াতি কাজকে অনেকে রাজনীতি বলে, ঠিক কিনা? অন্যরা যেভাবে রাজনীতি করে এটা একটা রাজনীতি, ঠিক কিনা? এটা আমাদের রাজনীতি। আমরা আপনাকে কোন দিকে দেখছি? We call you to the teaching of Islam, the guidance of Islam, the roots of Islam, the way of Islam. If this merit politics to you, then this is our politics. আমরা সমান আদর্শের দিকে দেখছি, ইসলামের কল্যাণময় পথের দিকে দেখছি, ঠিক কিনা? ইসলামের অনন্য নির্দেশের দিকে দেখছি। আমাদের এই দাওয়াতকে যদি কেউ রাজনীতি মনে করে, then this is our politics, এটাই হচ্ছে আমাদের রাজনীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছেন তোমরা তা কি করো? বর্জন করো। তাহলে রাসূল কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন। এই কোরআনকে আমাদেরকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন একটা মাত্র উদ্দেশ্য, টার্গেট নিয়ে। সেই উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ সত্য দিন সহকারে আমাদের প্রিয় রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই পৃথিবীতে যত দিন আছে সকল দিনকে উৎখাত করে একমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে পৃথিবী থেকে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমি চলে যাচ্ছি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন মজিদ, আর একটা হলো আমি নবীজির হাদিস। এই দুটো জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমরা দেখতে পেয়েছি রাসূলের ইন্তেকালের পরে 30 বছর পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানেরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরেছিল, যার কারণে সারা পৃথিবীতে সবচেয়ে গর্বিত জাতি হিসেবে মুসলমানেরা ছিল, ঠিক কিনা বলে? 30 বছর পরে মুসলমানরা যখন কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে তখনই মুসলমানদের উপরে এসেছে অবমাননা, লাঞ্ছনা। আজকে যদি সারা দুনিয়ার দিকে আমরা যদি তাকাই, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে ইহুদি, নাসারা, বেদিনেরা, ঠিক কিনা বলেন? এটার একমাত্র কারণ হলো আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন সুন্নাহ বিধান বাস্তবায়ন করে দুনিয়া থেকে গিয়েছেন, সেই কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? যে দাওয়াতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম কাজ বলেছেন, অন্য কোনো কাজ করতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদেরকে আজকে দায়িত্বশীল ঘোষণার সাথে সাথে এই দায়িত্বশীলের নেতৃত্বে সিদ্ধান্ত নিতে হবে এই নিঃসন্বাদ গ্রামে এমন কোন ঘর, এমন কোন বাড়ি বাকি থাকবে না যেখানে সাধারণ জনগণের পণ্য পড়ে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত পৌঁছবে না, ঠিক কিনা? সাধারণ সকল ঘরে ঘরে সাধারণ জনগণের পণ্য পড়ে বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে এই নিঃসন্বাদ গ্রামকে বাংলাদেশ জামাত ইসলামীর দুর্বার গাড়িতে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমাদের এই দাওয়াতি কাজকে অনেকে রাজনীতি বলে, ঠিক কিনা? অন্যরা যেভাবে রাজনীতি করে এটা একটা রাজনীতি, ঠিক কিনা? এটা আমাদের রাজনীতি। আমরা আপনাকে কোন দিকে দেখছি? We call you to the teaching of Islam, the guidance of Islam, the roots of Islam, the way of Islam. If this merit politics to you, then this is our politics. আমরা সমান আদর্শের দিকে দেখছি, ইসলামের কল্যাণময় পথের দিকে দেখছি, ঠিক কিনা? ইসলামের অনন্য নির্দেশের দিকে দেখছি। আমাদের এই দাওয়াতকে যদি কেউ রাজনীতি মনে করে, then this is our politics, এটাই হচ্ছে আমাদের রাজনীতি, ঠিক কিনা বলেন? আল কোরআনের নিয়ে রাজনীতি করা, আল সুন্নাহ ভিত্তিক রাজনীতি করা, এটা হলো সততার রাজনীতি, ইনসাফের রাজনীতি, ঠিক কিনা বলেন? আর এই সততা এবং ইনসাফের রাজনীতি ময়দানে আমাদেরকে থাকতে হবে, সক্রিয় থাকতে হবে এবং সাধারণ জনগণকে বাংলাদেশ জামাত ইসলামের এই পতাকা তলে সংগঠিত করে আমাদেরকে আগামী দিনে পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা 151 জন সদস্য পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে যে
55 বছর পরেও আল্লাহর যে আয়াত বাস্তবায়ন হয় নাই, এই আয়াতের প্রতিদিনই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, এই আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি তাদেরকে জমিনে ক্ষমতা দান করি, তাদের প্রধান কাজ হলো নামাজ কায়েম করা, ঠিক কিনা? যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। এই আয়াতটা তাদের প্রতি, জমিনে যারা ক্ষমতাশীল হয় মুসলমানদের মধ্যে তাদের প্রতি, ঠিক কিনা বলেন? স্বাধীনতার 54 বছর পরে যারা ক্ষমতা এসেছে, তারা একজন হিন্দু বিজাতি ক্ষমতা এসেছে না মুসলমান এসেছে? সবাই মুসলমান এসেছে। তারা যদি মুসলমানদের সন্তান হয়ে থাকে, তাহলে আল্লাহর নির্দেশ এই কোরআনের আয়াত বাস্তবায়ন করে নাই কেন বলেন? আজকে আমাদের অফিস আদালতে সকল জায়গায় কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কি ফয়সালা হয়? বিচার ফয়সালা হয়? হয় না। না হওয়ার জন্য আজকে দেশের মুসলমানেরা দায়ী, ঠিক কিনা বলেন? আজকে কোরআন সুন্নাহ মোতাবেক বিচার ফয়সালা করতে হলে কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, সূরা মায়েদার মধ্যে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আছে কিনা বলেন? এটা যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, তারা কাফের। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করে না, তারা জালেম, তারা ফাসিক। বলছি কিনা আল্লাহ বলেন? তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে সমস্ত মুসলমানরা সমাজের সকল সেক্টর থেকে শুরু করি বঙ্গভবন পর্যন্ত, আজকে আমাদের বিচার বিভাগ থেকে শুরু করি, আদালত থেকে শুরু করি, সকল সেক্টরে আল্লাহর বিধান, এই বিধান, এই আয়াতগুলো যারা কায়েম করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমরা কি এই কাতারে থাকতে চাই? প্রিয় ভাইরা, আমাদেরকে এই কাতার থেকে মুক্ত হতে হলে আমাদেরকে আজকে জীবন বাজি রেখে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বাংলার এই সবুজ ভূখণ্ডকে আমরা ইনশাআল্লাহ মানব রচিত মতবাদকে উৎখাত করে দিয়ে আল কোরআনকে একটি মতাদর্শ হিসেবে আমরা দেখতে চাই। আমরা নিতর হব না, নিস্তব্ধ হব না, আমাদের জবান ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতদিন না আমরা দেখতে পাবো আল কোরআনকে একটি সর্বজনীন আদর্শ হিসাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনকে একটি সর্বজনীন মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন।